ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি যুদ্ধ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতারে ইসরায়েলের হামলার পর একই ঘটনার পুনরাবৃত্তি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলেছে। ১৩ সেপ্টেম্বর রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইউনুস মোস্তেয়ানু জানান, ইউক্রেনে হামলা চালাতে গিয়ে রাশিয়ার একটি যুদ্ধ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। ড্রোনটি খুব নিচ দিয়ে উঠছিল। তাদের F-16 যুদ্ধ বিমানের পাইলটরা ড্রোন ধ্বংসে প্রস্তুত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেটি সীমান্ত পেরিয়ে যায়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ড্রোনটিকে থামাতে প্রথমে দুটি F-16 পরে আরও দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করা হয়। রোমানিয়ার আকাশসীমায় শনাক্ত করার পর যুদ্ধবিমানগুলো ড্রোনটির পিছু নেয়, কিন্তু চিলিয়া ভেসে গ্রামের কাছাকাছি গিয়ে রাডার থেকে হারিয়ে যায়। এমন সময় দানিউব ও ইউক্রেন সীমান্ত ঘেঁষা তুলসিয়া কাউন্টির বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এদিকে প্রায় একই সময়ে পোল্যান্ডও ড্রোন হুমকির কারণে যুদ্ধবিমান মোতায়েন করে, তবে সেখানকার আকাশে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এর আগেও 1 ডজনের বেশি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় ন্যাটো বাহিনীকে সক্রিয় হতে হয়েছিল। তখন পুলিশ সেনারা ড্রোনকে গুলি করে নামিয়ে ধ্বংসাবশেষ সংগ্রহ করে। উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার প্রায় 650 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ ড্রোনের ধ্বংসাবশেষ একাধিকবার দেশটির মাটিতে পড়েছে। তবে এতদিন রোমানিয়া তুলনামূলক প্রতিক্রিয়াহীন ছিল। এবার সঙ্গে সঙ্গেই শক্তিশালী যুদ্ধবিমান পাঠানোকে বিশ্লেষকরা যুদ্ধক্ষেত্রের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।